আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে মাটন মশালা। খুবই টেস্টি একটা খাবার। আপনি ভাত, পোলাও, নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা খুব মজা করে খেতে পারবেন। আসছে কোরবানির ঈদে, অবশ্যই এটা ট্রাই করবেন, নিশ্চয়ই সবার ভালো লাগবে। আর পুরো রেসিপিটা দেখার রিকোয়েস্ট রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে আরও মজাদার রেসিপিগুলো আছে, সবাই দেখবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মাটন মশালাটা তৈরি করব। ভিউয়ার্স, এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, চর্বি সহ। হালকা চর্বি ছিল, চর্বি সহ আমি এই পছন্দ মতো পিস করে নিয়েছি। এবার এই খাসির মাংসটার জন্য আমি একটা মশলা তৈরি করব। চলুন দেখে নিই কী কী দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে একটু ফেটে নেব, যাতে করে খুব মিক্সটা খুব ভালো হয়। এই টক দইয়ের মাঝে আমি এক একটা সবগুলো উপকরণ দিব আর মিক্স করে নেব। এখানে আমি দিচ্ছি আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আছে, এগুলো আমি দিয়ে দিব। সাথে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আছে, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আছে। সবগুলো আমি একসাথে এই পেস্টের সাথে দিয়ে দিব। সবগুলো শুকনো উপকরণ দিয়ে আবার মিক্স করে নেব। এর সাথে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এটা আপনি চাইলে ব্লেন্ড করে দিতে পারেন দইয়ের সাথে। আমি এভাবেই দিচ্ছি, এভাবেও দিলে স্বাদের কোনো হেরফের হবে না, যেভাবেই দিতে চান দিতে পারেন। এবার এই সবগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। মশলাটা যত ভালো মিক্স হবে, টেস্টটা কিন্তু তত ভালোই আসবে। এবার এর সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে খাসির যে একটা স্মেল আছে সেটা অনেকটাই কম পাওয়া যায়। বেরেস্তাটা আর লেবুর রসে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এবার সবগুলো মিক্স করে আমি যে মাংসটা আছে সেটার সাথে মেখে নেব। এবার এই মাংসের সাথে আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মেখে নেবেন। একটু সময় নিয়ে মাখবেন, মাখাটা ভালো হলে কিন্তু মশলাটা খুব ভালো করে মাংসের মাঝে যাবে। এভাবে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার স্বাদ মতো আমি লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে ম্যারিনেট করে রাখবো, এতে করে ভেতরে লবণটা ভালোভাবে যাবে। আর এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। ওভারনাইট ম্যারিনেট করে রাখলে টেস্টটা ভালো আসে। যেহেতু আমার হাতে ওভারনাইট সময় নেই, যার কারণে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। 2 ঘন্টা পর আমি দেখাবো বাকি রান্নার প্রসেসটা। এবার এটাকে ঢেকে রাখবো, 2 ঘন্টা পর দেখাচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি যে বেরেস্তা ভাজা তেলটা আছে ওটা ইউজ করছি। এর মাঝে আমি 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো দারচিনি স্টিক, 5-6টা লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ, এখানে হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ, বড় একটা এলাচ, একটা স্টার এসেন্স, আর এই জয়ত্রী এইটুকু আমি গুঁড়ো করে দিব। এইটুকু আমার ভাজা হোক, সবগুলো শুকনো মশলা আমি একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারের মাঝে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা মোটামুটি পানি, পেঁয়াজের যে এক্সট্রা পানিটা থাকে সেটা শুকিয়ে গেছে এবং পেঁয়াজটা একটু হালকা ভাব হয়ে গেছে। এবার এর সাথে আমি পেঁয়াজ বাটা ইউজ করব। এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আছে। যেহেতু আমি মাটন মশলা বানাচ্ছি, তো মশলাটা একটু গ্রেভিটা বেশি হতে হবে। আর এই গ্রেভিটা কিন্তু পেঁয়াজ দিয়ে তৈরি করবে, যার কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগছে। এবার এই পেঁয়াজ বাটাটাও আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর সাথে আমি অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, যেটাকে আমি কষিয়ে নেব।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে গেছে। এবার আমি এর সাথে ম্যারিনেট করা যে মাংসটা আছে সেটা অ্যাড করব। এবার এই মাংসটা আর মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়ে কষাবো। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। আমার মাংসটা মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে দেবো আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো। প্রায় 6-7 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর থেকে এক্সট্রা যে পানিটা আছে, মাংসের পানিটা, সেটা বের হয়ে গেছে। এবার এর সাথে আমি জয়ত্রী গুঁড়োটা ইউজ করব আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলোকে আবার মিক্স করে আমি ঢেকে দেব। আর আমি এটাকে মিডিয়াম টু লো হিটের মাঝে রেখে বেশ কষানোর মাঝেই মোটামুটি সেদ্ধটা যাতে হয়ে যায় ওভাবে রান্না করব, তাহলে টেস্টটা ভালো আসে। এভাবে ঢেকে ঢেকে বারবার নেড়ে চেড়ে রান্না করে নেব। ঢেকে দিচ্ছি। প্রায় 20 মিনিটের মতো আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠে গেছে আর প্রায় সেদ্ধও হয়ে গেছে। এবার এর মাঝে আমি পানি দিয়ে দিব, বাকিটা যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেজন্য পানিটা আন্দাজ করে দিতে হবে। আমার মাংসটা মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি এই পানিটার মাঝেই সেদ্ধ করে নেব। ভালোভাবে পানিটা দিয়ে মিক্স করে নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেক করে নেবেন ঝাল লবণ সব ঠিক আছে কিনা। আমারটা ঠিক আছে, সেজন্য আমি আর কোনো কিছু অ্যাড করছি না। যে যার পছন্দ মতো ঝাল লবণটা অ্যাড করে নেবেন। এবার এটাকে আমি মিডিয়াম হিটে রেখে ঢেকে রাখছি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমার মাটন মশলাটা প্রায় হয়ে গেছে। আমি এইটুকু গ্রেভি রেখে নামিয়ে নেব। আপনি চাইলে এর থেকে বেশিও শুকাতে পারেন বা আরেকটু বেশি ঝোল রেখেও নামাতে পারেন, সম্পূর্ণ আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। আমি এইটুকু ঝোলে এটা নামিয়ে নিচ্ছি আর এটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি বাসায় তৈরি করে খাবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।